আর বিভাস, তোকে একটা কথা বলি, এখনো সময় আছে, শুধরে যা, নইলে পরে অনেক মূল্য চোকাতে হবে। শনি, বলছি আমার ঘরে ওষুধগুলো একটু দিয়ে দে তো। প্রিয়ম তো রোজ দেয়, কিন্তু আজকে তো প্রিয়ম নেই, আর ওই বাড়ির মেয়েদের সময় হলো না ওষুধগুলো দেবার। দাদু ভাই, প্রিয়মের যে হাতটা তুমি শক্ত করে ধরে আছো, সেই হাতটা শক্ত করে ধরে রেখো। ঝড় জল তুফান যাই আসুক না, সেই হাত তুমি ছেড়ো না, সেই হাত তুমি ছেড়ো না। তাহলে পরিবারের কাউকে তো সত্যি কথাটা বলনি যে সুপর্ণাকে পুলিশ কাস্টাডিতে কেন নেওয়া হলো? সুপর্ণাকে ছাড়ানোর জন্য তো উঠে পড়ে লেগেছ, কিন্তু ওর তো বেল হবে না। এটা তো নন বেলেবল কেস। কেন, কি করেছে কি ও? কি করেছে রে সুপর্ণা? সুপর্ণা কি করেছে? সুপর্ণা কি করেছে সেটা বলে দিলে তো অনেকেরই ভালো মানুষের মুখোশটা খুলে যাবে। সংকল্প, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। কোনো মাত্রা ছাড়াচ্ছি না, দরকার পড়লে প্রেস কনফারেন্স ডাকবো, সমস্ত প্রমাণ হাতে আসার পর মুখোশ খুলে দেব, সমস্ত কুৎসিত চেহারাগুলো দেখিয়ে দেব। এবং আমি প্রিয়মকে নিশ্চিত করে দেব ওর পাশে আর কেউ থাকুক আর না থাকুক, যেই মানুষটা ওকে সব থেকে বেশি অবহেলা করেছিল, যেই মানুষটা ওকে রিফিউজ করেছিল, রিজেক্ট করেছিল, সেই মানুষটা ওর স্বামী সংকল্প ব্যানার্জি নিজের ভুল বুঝতে পেরে ওর পাশে আছে। তুই তাহলে চিরকালের মতো তোর মাকে ভুলে যাস? আমি মাকেও ভুলবো না আর স্ত্রীকেও ছাড়বো না। কথাটা মাথায় রেখো মম। আমি ভাবতেই পারছি না ওর এত বড় পরিবর্তন, এত বড়। থাক থাক, এইসব আলোচনা আর করে কোনো লাভ নেই। ড্যাডি, তুমি প্লিজ কিছু একটা করো। ওই প্রিয়ম কিন্তু পুরো ভাইয়াকে চালাচ্ছে। সঞ্জিতা, তুমি ছোট ছোটদের মতন থাকো, বড়দের মাঝখানে না গলিও না। চালাচ্ছে মানে? স্বামী স্ত্রীকে ভালোবাসবে না? তোমার বাবা তোমার মাকে ভালোবাসে না? ভালোবাসা কি অন্যায় নাকি? জানো না বোঝো না সব ব্যাপারে কেন মন্তব্য করছো? এটা ওদের সম্পর্কের একটা সাধারণ শর্ত, সাধারণ একটা দাবি। ঐশানী, তুমি কিন্তু বড্ড বেশি ট্যাকট্যাক করে কথা বলছো। আমি সত্যিটা বলছি মিতা। যা ঘটছে সেটা কি ঠিক ঘটছে? তুমি সাবধানে থেকো। সংকল্প কিন্তু অনেক বড় একটা কথা বলে গেছে। প্রেস কনফারেন্সে কারোর না কারোর মুখোশ তো খুলবেই। সুভাষ, হ্যাঁ বৌদি। তুমি যেভাবেই পারো সুপর্ণাকে পুলিশ কাস্টাডি থেকে বের করো।
এই গেমটা আমি হারতে চাই না। কামালপুরের সমস্ত শাড়ি প্রিয়মের দোকানে পৌঁছে গেছে। আমার সমস্ত শাড়ি কে পৌঁছে দিয়েছে প্রিয়মের কাছে? কে? কোন শাড়ির কথা বলছো? কামালপুরে অনেকগুলো শাড়ি বানানো হয়েছিল, সেগুলো আমি আটকে দিয়েছিলাম। আমি ডেলিভারি করতে বারণ করেছিলাম প্রিয়মের দোকানে, বলেছিলাম সেগুলো আমার গোডাউনে পাঠিয়ে দিতে। কিন্তু কেউ একটা বড় গেম খেলেছে। সমস্ত শাড়ি আমার গোডাউনে না পাঠিয়ে প্রিয়মের দোকানে পাঠিয়ে দিয়েছে। কে? সেই লোকটা কে, যে পেছন থেকে ছায়াযুদ্ধ করছে? কে সেই লোকটা? কোথায় যাচ্ছ তুমি? একটু বিশ্রাম নেব, বড্ড ক্লান্ত লাগছে। বিশ্রাম নেবে তো ঘরে এসো। আজ থেকে তুমি ওর বেডরুমে আর ঢুকবে না। আশা করি তুমি আমার কথা শুনবে। ঘরে? হ্যাঁ, কিন্তু ওখানে তো মম বারণ করেছিল তো। এখন আমি বলছি, তুমি ঘরে এসো। আমি আমি আপনার ঘরে যাব? আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, আমার ছেলে তোমাকে কখনো ভালোবাসে না, বুঝতে পারো না? বুঝতেই পারে না যে ও তোমার সঙ্গে সংসার করবে না। তোমার ভালো লাগবে নেগলেক্টেড হয়ে এই বাড়িতে একটা কোণে পড়ে থাকতে? ভুলে যাও তুমি এই সংসারের কথা, ভুলে যাও যে তুমি এই বাড়ির বউ ছিলে। তুমি যদি আমার ছেলের ভালোবাসা আদায় করতে পারো, তাহলে নিজের হাতে আমার ছেলেকে আমি তোমার হাতে তুলে দেব। আপনার ছেলে আমাকে ভালোবাসবে, আর একদিন আপনি নিজে হাতে আপনার ছেলেকে আমার হাতে তুলে দেবেন। কি হলো? তাকিয়ে আছো কেন? কিছু বললে যদি কেঁদে ফেলি। তাহলে কিছু বলো না, চোখের জল আমার ভালো লাগে না। এসো।
এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। আর আপনি? আমিও এই ঘরেই। আপনি আমাকে স্ত্রীর সম্মান দিচ্ছেন, আপনি আমাকে ভালোবাসতে পারবেন? জানি না, তবে এই মুহূর্তে আমি তোমার দায়িত্ব নিতে চাই। আমি চাই তুমি এই ঘরেই থাকো, এই বাড়ির বউয়ের মর্যাদা পাও। আগে আমি আপনার স্ত্রীর মর্যাদা পাই। প্লিজ আমাকে একটু সময় দাও। প্রতিটা ক্ষেত্রে আমি তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু আমাকে জোর করো না প্লিজ। দেখো, আমি এটা বুঝেছি যে ভালোবাসা, প্রেম, সম্পর্ক খুবই স্বতঃস্ফূর্ত। অনেকটাই মেঝেতে জল পড়ে দেখেছো? মেঝেও জানে না আর জলও জানে না সে কোন দিকে গড়াবে। আমি তোমার দিকে গড়াতে চাই, তোমার দিকে গড়াতে চাই, প্রিয়র দিকে গড়াতে চাই, প্রিয়র দিকে গড়াতে চাই। আমার একটু সময় দাও প্লিজ। আপনি বেরিয়ে যাচ্ছেন আমাকে রেখে? বেরিয়ে গেলেন? নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার ছেলেকে আমি যা বলবো তাই করবে। আমি ওকে বলেছিলাম আজকের রাতে আমার ঘরে থাকতে, তাই ও আমার সাথে থাকতে। চলো চলো, আজকের রাতের জন্য ওকে আমি তোমায় গিফট দিলাম। থাকো থাক, কিন্তু বলে গেলাম আমার ছেলেকে তুমি পাবে না। আপনার ছেলে আমাকে ভালোবাসবে আর একদিন আপনি নিজে হাতে আপনার ছেলেকে আমার হাতে তুলে দেবেন। আমিও আপনাকে কথা দিচ্ছি। আমার শ্বশুর বাড়ির ধ্বংস হোক সেটা আমি চাই না। আমি জিততেও চাই আর দিনের শেষে ব্যানার্জি পরিবারে ফিরতেও চাই। আমার স্বামীর কাছে, আমার শাশুড়ি মার কাছে। তোমার মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল বৌদি। এত বড় থাপ্পড়টা তোমাকে কেউ কোনোদিন মারেনি গো। বৌদি, ওই প্রিয়ম তোমার কাছ থেকে
ছেলেকে কেড়ে নিল। তোমার ছেলেটা আর তোমার রইল না বৌদি। যে ছেলেটা একদিন তোমার কথায় উঠতো বসতো, সেই ছেলে আজকে বউয়ের সামনে তোমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। সেই যে বলে না, খিল দিল, দৌড় এঁটে দিল, আজ ঠিক তাই হলো বৌদি। বৌদি কি ভাবছো বলো তো? কি এত ভাবছো বৌদি? বৌদি প্লিজ ক্ষমা করো না, ক্ষমা করো না বৌদি। ওই মেয়ে তোমার শোরুম পুড়িয়ে দিয়েছে। ওই মেয়ে তোমার কাছ থেকে তোমার ছেলে সংকল্পকে কেড়ে নিয়েছে। ওই মেয়ে তোমার সর্বস্ব কেড়ে নিয়েছে বৌদি। করো না ক্ষমা, একদম ক্ষমা করো না, একদম নয়। আগে আবার জানার দরকার আছে প্রিয়মের পেছনে কে আছে, কে প্রিয়মকে সাহায্য করছে। ওই সমস্ত শাড়ি কে প্রিয়মকে পৌঁছে দিল, তারপর তাকে খুঁজে ভুলে যাও, ভুলে যাও বৌদি, একদম ভুলে যাও। বাদ দাও এসব কথা। তুমি শুধু একটা কথা মনে রেখো, তোমার পথের কাঁটা একজন, আর সেটা হলো প্রিয়ম। আমি জানি যে আপনি আমার দিদিকে ভালোবাসেন, আমার ভালোবাসেন না। তাহলে যাকে ভালোবাসেন না তাকে বিয়ে করলেন কেন? প্রিয় হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা আমি আপনাকে সারা জীবন করে যাব, বারবার করে যাব, যতদিন না আমি উত্তর পাই। মেঝেতে জল পড়ে রেখেছ? মেঝেও জানে না, জলও জানে না সে কোন দিকে গড়াবে। আমি তোমার দিকে গড়াতে চাই। আপনি চাইলে এখনো মুখ খুলতে পারেন, সত্যিটা বলতে পারেন। আমি জানি আপনি নিছকই একটা বোড়ে, আপনাকে ইউজ করা হচ্ছে। এর পেছনে বড় কোনো মাথা কাজ করছে, যে শোরুমে আগুন লাগিয়েছে। কাক কোনোদিনও কাকের মাংস খায় না। আপনি ভুলে যাচ্ছেন অফিসার, আমি শোরুমে আগুন দিতে পারি না। আমাকে ছেড়ে দিন। আমি আবারও বলছি, আমাকে ছেড়ে দিন, না হলে কিন্তু শিলাই টেক্সটাইলের যতগুলো শোরুম আছে সমস্ত শোরুম বন্ধ হয়ে যাবে। কোনো শোরুমের তালা খুলবে না।
চারিদিকে বিক্ষোভ হবে, অবস্থান ধর্মঘট হবে। আমি আবারও বলছি, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। যতক্ষণ না পর্যন্ত আপনি মুখ খুলছেন আপনার বেল হবে না। আপনি কোর্টে যাবেন, তারপর আপনার জেল কাস্টাডি হয়ে যাবে। দরকার পড়লে স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি এই সুপর্ণার কাছে আসবে। উনি নিজে এসে আমার জামিনের ব্যবস্থা করবেন। আপনি ভুলে যাবেন না, আমি একটা সামান্য ফুলকি হতে পারি, কিন্তু তা থেকেও আগুন জ্বলে, বিস্ফোরণ হয়। আমার যদি একদিনও হাজতবাস হয়েছে সংকল্প ব্যানার্জি, তাহলে কিন্তু শিলাই টেক্সটাইলের ভিত আমি নাড়িয়ে দেব। এই কথাটা আপনি মাথায় রাখবেন।